আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস হাতে মেখে রান্না করব। এর আগে আমি অনেকবারই আমার পেজে আর ইউটিউব চ্যানেলে অনেক মাংস রান্না আমি দেখিয়েছি। আজকেও গরুর মাংস আমি রান্না করব হাতে মেখে। প্রথমে এখানে ১ বাটি পেঁয়াজ দিয়ে দিব। আদা রসুন বাটা। এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। কিছু শুকনা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দিব। ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। পরিমাণ মতন তেল দিয়ে দিব। এখন সবগুলা একসাথে ভালোভাবে মেখে নিব। মাখানো শেষ। এখন ৫ মিনিট রেস্টে রাখবো। এখন আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। ডেকে এটা কষিয়ে নিব। এখন ঢাকনাটা খুলে একটু সবগুলো একসাথে একটু নেড়ে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। যত কষাবো ততই খেতে ভালো লাগবে। এখন আমি আজকে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করব। এখন কয়েকটা রসুন আমি উপরে দিয়ে দিতেছি, আস্ত রসুন। এখন আবার সবগুলো একসাথে কষিয়ে নিব। যত কষাবেন তত তরকারিটা খেতে ভালো লাগবে। গরুর মাংস কষানোটাই আসল। আমার কষানো হয়ে গেছে। রসুনগুলো আমি একটু পরে দিয়েছি, কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই রসুনগুলো একটু পরে দিয়েছি। এখন সবগুলো একসাথে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন একটু পানি দিব। সবগুলো একসাথে আবার মিশিয়ে একটু ডেকে দিব। এখন ডেকে রান্না করে নিব বাকি। এখন আবার ডেকে দিব। এখন হাতে বানানো একটা স্পেশাল মশলা এখন উপরে দিয়ে দিব ১ চামচ। সবগুলো একসাথে আবার মিশিয়ে নিব। আমার মাংস রান্না হয়ে গেছে। এভাবে আপনারা রসুন দিয়ে একদম মাখো মাখো করে গরুর মাংস রান্না করবেন, খুব ভালো লাগবে হাতে মেখে। আমার কাছে তো খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। আপনারাও এইভাবে রান্না করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর কোথায় থেকে আপনারা আমার এই রেসিপি দেখেছেন কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।